অর্থ বছরে আমরা 10টি স্পোর্টস ভিলেজ করব এবং সেই 10টির ভিতরে একটি ঝিনাইদহতে নির্মিত হবে ইনশাআল্লাহ। তিনি ফুটবলের মানুষ, তিনি খেলার মানুষ। খেলা পাগল বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শনিবার গিয়েছিলেন ঝিনাইদহে। সেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বসে উপভোগ করেন ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। আমিনুল হক বলেন, চলতি অর্থ বছরে দেশের 10টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি ঝিনাইদহে করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার বর্তমান স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ গ্যালারি সহ আধুনিক স্টেডিয়ামে রূপ দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। যে উপচে পড়া ভিড়, যে দর্শক, যারা অনেকে হয়তোবা বসার অভাবে তারা গ্যালারিতে বসতে পারছে না, আমার কাছে মনে হয়েছে যে এই জেলা স্টেডিয়ামটিকে আমরা পূর্ণাঙ্গ একটি গ্যালারির রূপ দিয়ে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা ঝিনাইদহ জেলা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সরকারের একটি নির্বাচনী ইশতেহার রয়েছে যে আমরা 64টি জেলায় আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন ইনডোর স্টেডিয়াম সহ আমরা একটি স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই প্রত্যেকটি জেলায় জেলায় ইনশাআল্লাহ। মাননীয় মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তিনি আশা ব্যক্ত করেছেন যে এই ঝিনাইদহতে একটি স্পোর্টস ভিলেজও নির্মাণ হবে ইনশাআল্লাহ, এবং সেটি খুব তাড়াতাড়ি এই অর্থ বছরে আমরা 10টি স্পোর্টস ভিলেজ করব এবং সেই 10টির ভিতরে একটি ঝিনাইদহতে নির্মিত হবে ইনশাআল্লাহ। ফাইনাল দেখতে এসে আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর কিশোরীদের প্রতিভা অন্বেষণে কাজ করছে সরকার। তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুজ্জামান মনা। 26 জুন 8টি দলের অংশগ্রহণে ঝিনাইদহে শুরু হয় জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে কুষ্টিয়ার পুরাদহ ওয়ান্ডারার্স ক্লাবকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ। স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।